সেকেন্ড সেমিস্টার শেষ, তোমরা এখন থার্ড সেমিস্টারের শিক্ষার্থী। আর থার্ড সেমিস্টার মানেই এমসিকিউ। তোমরা মনে রাখবে, থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার দুটো সেমিস্টার মিলেই তোমাদের উচ্চ মাধ্যমিক। তাই আর ফাঁকি নয়, পড়া প্রথম থেকেই শুরু করে দাও। থার্ড সেমিস্টারের জন্য তোমরা সময় কিন্তু খুব কম পাবে। হিসাব মতো 6 মাস বললেও 6 মাস কিন্তু সময় পাচ্ছ না। তাই এখন থেকে পড়া শুরু না করলে বিপদে পড়বে। টেক্সটগুলো এখন থেকেই পড়া শুরু করে দাও। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা আদরিণী। আদরিণী গল্প থেকে কি কি এমসিকিউ পড়তে পারে তার একটা সূত্র আকারে লিস্ট তোমাদের দেব। আমি এমনভাবে আলোচনা করব যাতে তোমরা এ থেকেই কমন পাও। আমার সঙ্গে থাকো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তাহলে তোমরা সব আপডেট প্রথমেই পাবে। চলো শুরু করি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরিণী। প্রশ্নগুলো তোমরা লিখে নাও অথবা স্ক্রিনশট তুলে নাও। আদরিণী প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা। এর উৎসটা দেখে নিই। আদরিণী সাহিত্য পত্রিকায় 1320 বঙ্গাব্দের ভাদ্র সংখ্যায় এটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই গল্পের কেন্দ্রীয় চরিত্র আদরিণী। আদরিণী একটা হাতি। এই হাতির মালিক ছিল জয়রাম মুখোপাধ্যায়। জয়রাম মুখোপাধ্যায় পেশায় একজন মোক্তারি, মানে উকিলদের কাজে যারা সাহায্য করে। এই গল্পে নগেন বাবু বলে একজনের নাম তোমরা পাবে। তিনি ডাক্তার। পরীক্ষায় আসতে পারে নগেন বাবু পেশা কি? ডাক্তারি। আর কুঞ্জ বিহারী বাবু, উনি ছিলেন পেশায় উকিল, ওকালতি। জয়রাম বাবুর আদি নিবাস ছিল যশোর জেলায়। আর জয়রাম বাবুর বয়স 50-এর ঊর্ধ্বে। জয়রাম বাবুর হৃদয় কোমল ও স্নেহপ্রবণ হলেও জয়রাম বাবু কিন্তু মেজাজ ছিল রুক্ষ প্রকৃতির। যৌবনে জয়রাম বাবুর চারিত্রিক বৈশিষ্ট্য ছিল বদরাগী প্রকৃতির। পীরগঞ্জের মেজবাবু জমিদার নরেশচন্দ্র রায়চৌধুরী। প্রথম অবস্থায় জয়রাম বাবু সম্বল ছিল ক্যাম্বিসের ব্যাগ আর পিতলের ঘটি নিয়ে এসেছিলেন যশোর থেকে। জয়রাম বাবুর 3 পুত্র, 2 পুত্র মূর্খ আর ছোট পুত্র। জয়রাম বাবুর কনিষ্ঠ পুত্র কলকাতায় পাঠরত। তিনি বিএ পরীক্ষায় ফেল করেছেন। এখানে অবশ্য লেখা নেই, আমি বলে দিলাম, তোমরা লিখে নাও। জয়রাম বাবুর পৌত্রী নাম কল্যাণী দ্বাদশ বর্ষে পদার্পণ করলেন, অর্থাৎ 12 বছর বয়সে পা দিলেন। জয়রাম বাবু গরিব মানুষদের মোকদ্দমা চালাতে নিজের খরচাতেই। জয়রাম বাবু যখন যশোর থেকে এখানে এসেছিলেন তখন তার মাসিক বাড়ি ভাড়া ছিল 13 সিকি। জয়রাম বাবুকে নিমন্ত্রণ করেছিলেন নরেশচন্দ্র রায়চৌধুরী। নরেশচন্দ্র রায়চৌধুরীকে পীরগঞ্জের জমিদার। জয়রামের সাথে নিমন্ত্রণ পেয়েছিলেন নগেন ডাক্তার আর উকিল কঞ্জবিহারীও। বিয়ে উপলক্ষে বাই আসার কথা ছিল বেনারস থেকে, আর বিয়ে উপলক্ষে খ্যামটা আসবে কলকাতা থেকে। জয়রাম মুক্তার হাতি চেয়ে পাঠিয়েছিলেন জমিদার নরেশচন্দ্র রায়চৌধুরীর কাছ থেকে বিয়ে বাড়িতে যাবার জন্য। জয়রামের পত্রবাহক ভৃত্য সেই চিঠি নিয়ে গিয়েছিলেন। পত্রবাহক ভৃত্য চিঠিটি দিয়েছিলেন কাকে? দেওয়ানজিকে। জয়রামকে পরামর্শ দিয়েছিলেন গরুর গাড়ি করে যাওয়ার, হাতি করে যাওয়ার প্রয়োজন নেই। জয়রাম বাবু বৈঠকখানায় বসে পাশা খেলছিলেন। একরোখা জয়রাম বাবু নরেশকে জবাব দেওয়ার জন্য 2000 টাকা দিয়ে উমাচরণ লাহিড়ির কাছ থেকে হাতিটি ক্রয় করেন। মহারাজকে হাতি দেখিয়ে প্রত্যাখ্যানের কষ্ট ভোলে জয়রাম মুখোপাধ্যায়, অর্থাৎ মহারাজকে হাতিটি দেখান, দেখিয়ে
রাজা যে হাতি দিতে অস্বীকার করেছিলেন সেই কষ্টটা দূর হয় জয়রামবাবুর। ইংরাজি জানা মোক্তারদের কারণে জয়রামবাবুর পসরা কমে যান। শেষ পর্যন্ত একটা খুনের মোকদ্দমায় জয়ী হয়ে জজ সাহেবের প্রশংসা কুড়িয়ে শেষবারের জন্য কাছারি থেকে বিদায় গ্রহণ করে। তার ফলে অর্থ সংকট দেখা দেয় এবং তার জীবন দুর্বিষহ হয়ে ওঠে। অর্থ সংকট মেটাবার জন্য জয়রামবাবু হাতিটি ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেন। ভাড়া দেওয়ার সময় যে বিজ্ঞাপনটি তিনি করেছিলেন সেটি একটু দেখে নাও। এই বিজ্ঞাপন থেকে প্রশ্ন আসতে পারে, প্রতি রোজ কত টাকা, হস্তিনীটির খোরাকি কত টাকা, মাহুতের কত টাকা খোরাকি ধার্য হয়, এগুলো এই চিঠি থেকে, এই বিজ্ঞাপন থেকে আসবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে। হাতি ভাড়া দিয়ে জয়রাম মুখোপাধ্যায়ের আয় হতো সর্বাধিক 15 থেকে 20 টাকা। 10ই জ্যৈষ্ঠ কল্যাণীর বিয়ে ঠিক হয়। পাত্রপক্ষ কল্যাণীর বিয়েতে 2000 টাকা দাবি করে। নাতনির বিবাহ এবং অন্যান্য খরচ সামলাতে বন্ধু বান্ধবদের পরামর্শে জয়রামবাবু হাতিটি বিক্রির সিদ্ধান্ত নেন। বামুনহাটের মেলায় আদরিণী অবিক্রিত থাকে। তারপর রসুলগঞ্জের মেলায় তাকে পাঠানো হয়। যাওয়ার পথেই আদরিণী প্রাণত্যাগ করে। তার 2 মাসেই পরেই মুখুজ্জে মশাই অর্থাৎ জয়রাম মুখোপাধ্যায়ও প্রয়াত হন। প্রশ্নগুলো তোমরা বুঝতেই পারছো কীভাবে পড়বে। আমি যেমন একটা ধরে দিই, কোন মেলায় আদরিণী অবিক্রিত থাকে, বা আদরিণীর প্রাণত্যাগের পর জয়রাম মুখোপাধ্যায় কবে মারা যায়। তোমাদের উত্তর কী হবে শেষটার জন্য? 2 মাস। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে বন্ধুদের শেয়ার করো, তাদেরও কাজে লাগবে। আমার শুভকামনা তোমাদের সঙ্গে সব সময় থাকবে। তোমরাও আমার সঙ্গে থাকো।